হ্যালো এভরিওয়ান, তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের সাথে সি ইউনিট নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেখানে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব যে সি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্টগুলো আছে, বা এটা মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, এবং কাট মার্কসটা ইউজুয়ালি কিরকম হয়ে থাকে, বা নেগেটিভ মার্কিং কত, পাশাপাশি তোমার কোন কোন স্ট্র্যাটেজি বা কোন কোন হ্যাক্সগুলো তুমি মেনটেন করে প্রিপারেশনটা নিতে পারো। যেহেতু তোমার সি ইউনিটের যে প্যাটার্নটা সেটা কিন্তু ফুললি চেঞ্জ হয়ে গেছে, বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন দিত এখন কিন্তু সেভাবে দিচ্ছে না, অর্থাৎ পুরো প্যাটার্নটাই চেঞ্জ। তো সেই জায়গা থেকে তুমি কোন কোন রেফারেন্স বইগুলো ফলো করবা বা কি কি স্ট্র্যাটেজিতে প্রিপারেশনটা নিবা, এই প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার ট্রাই করব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। এবং অলরেডি এর আগে হচ্ছে আমি সি ইউনিট নিয়ে একটা ভিডিও তৈরি করছি ডিটেলসে। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া সি ইউনিট নিয়ে একটা ভিডিও দেন, এখানে অনেক কিছু চেঞ্জ আসছে, এটা সম্পর্কে বুঝতে অসুবিধা হচ্ছে। তো দ্যাটস আমি এই ভিডিওটা করতেছি এবং এখানে আমি তোমাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টেই দেখো যে তোমার সি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্টগুলো আছে। তো ফার্স্টে যেটা বলবো যে সি ইউনিট হচ্ছে তোমার বিবিএ প্রোগ্রামের যে সাবজেক্টগুলো সেগুলো এখানে অফার করা হয়। দ্যাটস এখানে দেখো ফার্স্টে ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর দেখো ফিন্যান্স, তারপর দেখো ম্যানেজমেন্ট, মার্কেটিং, এরপর আরো দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড দেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে তোমার এই সি ইউনিটে। এবং তোমরা খেয়াল করছো নিশ্চয়ই, যেহেতু বিবিএ প্রোগ্রাম এখানে, তার মানে যারা হচ্ছে কমার্স স্টুডেন্ট তারাই এখানে বেশি সিট হোল্ড করতেছে। কিন্তু এটা মানে এই না যে তোমার সায়েন্স থেকে বা আর্টস থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে না, তোমরাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারতেছো, তোমাদের জন্য কিন্তু আলাদা সিট আছে। সো খেয়াল করো তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে পরীক্ষা দিতে পারবা। যেহেতু এটা বিবি প্রোগ্রাম, তার মানে কমার্স যারা তারা তো অবশ্যই পরীক্ষা দিতে পারবা, এর পাশাপাশি যারা সায়েন্স তারাও ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, এবং আর্টস এর তারাও এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং তোমাদের জন্য আলাদা আলাদা সিটগুলো অ্যালট করা আছে, অর্থাৎ সায়েন্সের কম্পিটিশনটা শুধু সায়েন্স স্টুডেন্টের মধ্যেই হবে, আর্টস এরটা তাদের মধ্যেই হবে, এবং কমার্স এরটাও তাদের মধ্যেই হবে। দ্যাটস এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তুমি প্রিপারেশনটা নিয়ে তোমার মতো করে তুমি কম্পিটিশনে এখানে সিটটা হচ্ছে এনশিওর করতে হবে। তো এখন দেখো, যেহেতু এটা হচ্ছে বিবিএ প্রোগ্রাম, তো এখানে টোটাল যে সিট সেটা হচ্ছে 640টা। এবং এর মধ্যে সবচেয়ে বেশি সিট হচ্ছে এই কমার্স স্টুডেন্টের জন্যই। যেহেতু বিবিএ প্রোগ্রাম, তার মানে বুঝতেই পারতেছো যে কমার্সে যারা তাদের জন্যই সিট সংখ্যা বেশি হবে। তো তাদের সিট হচ্ছে টোটাল 401টা। এবং যারা তোমরা সায়েন্স থেকে এখানে পরীক্ষা দিবা তাদের জন্য সিট হচ্ছে 197টা, অর্থাৎ প্রায় 200-র কাছাকাছি। তো দেখো, তাও কিন্তু অনেক সিট, সায়েন্স হিসেবে তুমি বিবিএ প্রোগ্রামে আসতেছো, তো এত বেশি সিট দিয়ে তুমি কি করবা? অলরেডি কমার্সের জন্য 401টা, তোমাদের জন্য 200টা প্রায়। এবং যারা তোমরা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 42টা সিট। তো কেন এটা কম? কারণ হচ্ছে আর্টসের স্টুডেন্ট কিন্তু খুব কম পরীক্ষা দিবে, তোমরা খেয়াল করবা যে মানে খুবই নগণ্য, অর্থাৎ কম্পিটিশনে দেখা যাবে যে তোমার কমার্সের স্টুডেন্ট একটা সিটের জন্য যত সংখ্যক কম্পিট করতেছে, এখানে 42টা সিট হওয়ার সাপেক্ষেও তোমার এখানে দেখা যাবে যে সেই তুলনায় সংখ্যা অনেক কম। দেখো যে একটা সিটের জন্য দেখা যাবে এখানে তোমার 15 জন, বা হচ্ছে হাইস্ট 12 জন বা 20 জন পরীক্ষা দিবে এরকম। কিন্তু কমার্সের স্টুডেন্টরা এখানে বেশি পরীক্ষা দেয়, তাদের জন্যই সিটটা বেশি। আচ্ছা, আর সায়েন্স স্টুডেন্টের জন্য হচ্ছে 197টা। তো টোটাল যদি তুমি সাম আপ করো 401, তারপর 197 এবং 42, তাহলে দেখো টোটাল সিট হচ্ছে 640টা। তার মানে হিউজ সংখ্যক সিট কিন্তু এসি ইউনিটে আছে। আর চট্টগ্রামের প্রত্যেকটা ইউনিটে কিন্তু অনেক বেশি বেশি সিট। খেয়াল করছো নিশ্চয়ই, এর আগে যে ডি ইউনিটের যে ভিডিওটা করছে সেখানে ছিল তোমার প্রায় 800+ সিট ছিল, এখানে আবার 600+। তার মানে অনেক সিট আছে, এবং চান্স পাওয়া কিন্তু তুলনামূলকভাবে অনেক ইজি, কারণ কোশ্চেন কিন্তু অনেক ইজি থাকে। সো দেখো তোমার কি কি স্ট্র্যাটেজিতে প্রিপারেশনটা নিতে হবে, বা এখানে কি কি চেঞ্জ আসছে এই বিষয়গুলো একটু বোঝার ট্রাই করো। তো এই যে সি ইউনিট, এখানে দেখো টোটাল 65টা এমসিকিউ থাকবে। কয়টা? 65টা এমসিকিউ থাকবে, আবারও বলতেছি 100টা কিন্তু থাকবে না, 65টা এমসিকিউ থাকবে, এবং তাদের মার্ক হচ্ছে টোটাল 100। তো বলবো যে ভাই 65 এমসিকিউর ভিতরে 100 মার্ক কিভাবে তারা হিসেব করবে, এটা একটু পরে তুমি বুঝতে পারবে যে কিভাবে হিসেবটা হবে। এবং এইখানে যে 100 মার্ক, এই 65টা এমসিকিউ থেকে এইটার সাথে আলাদাভাবে আরো 10 মার্ক অ্যাড হবে তোমাদের যে জিপিএ মার্ক, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি সেটা। এবং এই দুইটাকে সাম আপ করে টোটাল 110-এর মধ্যে তোমাদেরকে মার্কিংটা করা হবে। ঠিক আছে, মেরিট পজিশন গুলাকে শো করা হবে। এবং অবশ্যই নেগেটিভ মার্কিং থাকতেছে, এবং সেটা হচ্ছে 0.25, অর্থাৎ 4টা এমসিকিউ ভুলের জন্য তোমার হচ্ছে 1 মার্ক কাটা হবে। এবং কাট মার্কসটা ইউজুয়ালি তোমার 50 থেকে 55 হয়ে থাকে। তো এটা হচ্ছে তোমরা কাট মার্কসের জন্য মনে রাখবা। তো এখন খেয়াল করো যে অ্যাকচুয়ালি যে আমরা বললাম যে 65টা এমসিকিউ যেখানে 100 মার্ক, এটা কিভাবে আসছে অ্যাকচুয়ালি। তো দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করো, যেখানে রিডিং কম্প্রিহেনশন থেকে তোমাদেরকে 5টা এমসিকিউ দিবে, যেটার মার্ক হচ্ছে 10 মার্ক। অর্থাৎ তুমি প্যাসেজ সলভ করা তো নিশ্চয়ই এর আগে পড়ে আসছো, ওইটাকে রিডিং কম্প্রিহেনশন বলা হয়। তোমাদেরকে একটা প্যাসেজ দিবে, ওটা থেকে 5টা কোশ্চেন দিবে, তুমি প্যাসেজ থেকে অ্যান্সার গুলো বের করে নিয়ে আসবা। আর এটা খুবই সহজ, এবং এটার জন্য স্ট্র্যাটেজিক্যালি যদি তুমি প্রিপারেশন নাও, তুমি এখানে 5-5 মানে 5টা এমসিকিউ ফুললি সলভ করতে পারবো, অর্থাৎ 10 মার্ক ফুললি এনশিওর করা যায়। মানে এখানে ফুল মার্কসটা এনশিওর করা যায়, খুবই ইজি। কিছু স্ট্র্যাটেজি আছে, প্যাসেজ কিভাবে সলভ করতে হয় এটার উপর আমি একটা ভিডিও অলরেডি ইউটিউবে পাবলিশ করছি। এছাড়া আমাদের ব্যাচে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কমপ্লিট করাই দিব, ডিটেলসে প্র্যাকটিস করাই দিব তোমাদেরকে। তুমি ইজিলি এখানে 10 মার্ক এনশিওর করতে পারবা।
তো দেখো, এই যে কম্প্রিহেনশন থেকে ইংলিশের এখানে 5টা এমসিকিউ থাকবে, যেটা মার্ক হচ্ছে 10 মার্ক। এরপর দেখো গ্রামার বেসিসে এবং সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্ট এরর, এই কয়েকটা জিনিস মিল করে তোমাদেরকে 15টা এমসিকিউ দিবে। কয়টা? 15টা। যেটা মার্ক কিন্তু 15ই থাকতেছে, অর্থাৎ একটা এমসিকিউর ভ্যালু 1 মার্ক। সো এখন দেখো গ্রামার এবং সেন্টেন্স কারেকশন বলতে অ্যাকচুয়ালি কি কি টপিক আছে। গ্রামারের মধ্যে মেইনলি তোমার যে রাইট ফর্ম অফ ভার্বস, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলস গুলো আছে না, এই রুলস গুলো থেকে বেশি কোশ্চেন দেয়। এবং সেন্টেন্স কারেকশনের মধ্যেও দেখবা, খেয়াল করছো নিশ্চয়ই, তুমি যদি রুলস না পারো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর ধরো গ্রুপ ভার্বস এর ব্যবহার, তারপর ধরো রাইট ফর্ম ভার্বস এর রুলস এর ব্যবহার, এগুলো যদি তুমি রুলস না জানো, তুমি সেন্টেন্স কারেকশন বের করতে পারবা না। কারণ 4টার মধ্যে তোমাকে এররটাকে খুঁজে নিতে হবে যে কোনটা ইনকারেক্ট, বা যদি 3টা ভুল থাকে তাহলে তো কোনটা কারেক্ট। এবং পিন পয়েন্ট এরর টাইপেরও কোশ্চেন দিয়ে থাকে এখানে অনেক সময়। তো এই গ্রামার এবং সেন্টেন্স কারেকশন থেকে 15টা কোশ্চেন থাকবে, যেটা মার্ক হচ্ছে 15 মার্ক। আচ্ছা, এরপরে ভোকাবুলারি বেসিসে তোমার 3টা জায়গা থেকে কোশ্চেন আসবে। একটা আসবে সিনোনিম, একটা আসবে অ্যান্টোনিম, এবং একটা আসবে অ্যানালজি। এখান থেকে টোটাল 5টা করে তোমার 15টা এমসিকিউ থাকবে, যেটারও ভ্যালু হচ্ছে 15 মার্ক। এরপর দেখো, এই যেই 3টা জিনিস, অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন, গ্রামার এবং সেন্টেন্স কারেকশন, ভোকাবুলারি, এই 3টা জিনিস হচ্ছে ইংলিশের পার্ট। তার মানে এখানে দেখো, এই যে এখানে 10 মার্ক, এখানে 15 মার্ক, এখানে 15 মার্ক, অর্থাৎ তোমার 30 আর 10, অর্থাৎ 40 মার্কই হচ্ছে ইংলিশের উপরে। চলে আসো যে ক্রিটিক্যাল রিজনিং অর লজিক্যাল রিজনিং, এটা হচ্ছে তোমাদের যে আইকিউ সেইটা। এখান থেকে 15টা এমসিকিউ থাকবে, যেটার মার্ক হচ্ছে 30 মার্ক। ওকে, সো এই 30 মার্ক কেন? কারণ একটা এমসিকিউর ভ্যালু 2, দ্যাটস ওয়াই। তো তুমি যদি পারো, তার মানে এখানে 2 মার্ক করে পাবা একটার জন্য। এখন এই যে ক্রিটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, এই জিনিসটাকে একটু পরে তোমাদেরকে আমি বলবো যে কোন কোন জায়গা থেকে এখান থেকে কোশ্চেন গুলো দেওয়া হয়। তারপর দেখো অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তো এটা শুনতে তোমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে না, যে হোয়াট ইজ অ্যারিথমেটিক, হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ? এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা তোমাদের যে সাধারণ যে গণিতটা ছিল, জেনারেল ম্যাথ, পাটিগণিতের ম্যাথ ছিল, তারপর ধরো বীজগণিত বা সূত্র প্রয়োগের যে ম্যাথগুলো ছিল, সেইগুলাই জাস্ট, নাথিং এলস। মানে কোনো কিছু মোরও না, কোনো কিছু লেসও না, ওই এক্সাক্ট ওই জিনিসটাই জাস্ট এখানে অ্যারিথমেটিক এন্ড কোয়ান্টিটেটিভ নামে দিছে, যেটা হচ্ছে তোমার 15টা এমসিকিউ থাকবে, একটার ভ্যালু 2 করে। সো এই ম্যাথ টাইপের কোশ্চেন দিবে 15টা, যেখানে 30 মার্ক। সো আমি একটু আবার সাম আপ করতেছি, দেখো রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ একটা প্যাসেজ থাকবে ইংলিশের মধ্যে, মানে এই যে 3টা পার্ট না, এটা পুরোটাই ইংলিশের পার্ট। তো এখানে দেখো প্যাসেজ থাকবে 5টা এমসিকিউ, 10 মার্ক, এখানে 2 করে। গ্রামার এবং সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্টার এগুলোর উপর বেসিস করে 15টা এমসিকিউ, 1 মার্ক করে, 15 মার্ক। ভোকাবুলারি থাকবে তোমার 15টা এমসিকিউ, কি কি উপরে? সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজির উপরে, 15 মার্ক। ঠিক আছে, একটার ভ্যালু একই। তারপর দেখো ক্রিটিক্যাল রিজনিং এন্ড লজিক্যাল রিজনিং, এটা হচ্ছে তোমার এই যে মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, বা তুমি বলতে পারো যে আইকিউ কোশ্চেন, এখান থেকে 15টা থাকবে, একটা ভ্যালু 2 করে, 30 মার্ক। ঠিক আছে। আর ম্যাথ থেকে কোশ্চেন থাকবে অ্যারিথমেটিক এবং কোয়ান্টিটেটিভ, অর্থাৎ ওই জেনারেল ম্যাথ রিলেটেড, 15টা এমসিকিউ, যেটার ভ্যালু 30 মার্ক, অর্থাৎ 2 করে। সো এই হচ্ছে টোটাল 100 মার্কে তোমাদেরকে এভাবে পরীক্ষাটা হবে। এর সাথে আরো যুক্ত হবে তোমাদের যে জিপিএ 10, সেটা এইভাবে তোমাদেরকে মেরিট পজিশনটা শো করবে। তো আই গেস এই মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট নেই। এখন চলে আসো যে ভাইয়া তাহলে কিভাবে প্রিপারেশনটা নিব, কি কি স্ট্র্যাটেজিতে নিব, কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসবে অ্যাকচুয়ালি। তো দেখো, কম্প্রিহেনশন যেটা বা প্যাসেজ সলভ যেটা, এটা থেকে ফুল মার্কস এনশিওর করা যায়। আমি তোমাদেরকে আমাদের ব্যাচে সেভাবেই শেখাবো, যে তুমি হচ্ছে এখানে 5টা এমসিকিউ, 5টাই তুমি শিওরলি কারেক্ট করবা। ঠিক আছে, জেনুইনলি তুমি নিজে বলতে পারবা যে না আমারটাই কারেক্ট, এইভাবে তুমি সলভ করে আসতে পারবা। খুব কঠিন আসে যে তা না। আচ্ছা, আর তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো যে কি কি স্ট্র্যাটেজিতে এটা সলভ করতে হয়। অলরেডি আমি ইউটিউবে একটা ছোট ভিডিও পাবলিশ করছি, অনেকে সেটা দেখছো, যে ওর সময় অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে ভাইয়া প্যাসেজ সলভ কিভাবে করবো। ওদেরকে কিন্তু আমি সেটা সলভ করে দেখাই দিছি, যে কি কি স্ট্র্যাটেজিতে সলভ করতে হয়। তুমি যদি প্যাসেজ সলভ করতে পারো, বেসিক একটা ভোকাবুলারি লেভেল, আর হচ্ছে যদি তুমি স্ট্র্যাটেজিটা মেনটেন করো, এই দুটো জিনিস যদি তোমার থাকে, তুমি প্যাসেজে ফুল মার্কস পাবাই, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। সো এটা হচ্ছে একটা পার্ট। দেন ভোকেব এবং গ্রামার, এটা হচ্ছে আরেকটা টপিক, যেটা হচ্ছে তোমার ইংলিশের মধ্যেই। তো ভোকেবের মধ্যে কি কি সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি, এটা পড়তে হবে। তো কোন জায়গা থেকে পড়বে একটু পরে আমি বলে দিব। বাট এখানে তোমার আদার্স জিনিসগুলোকে তোমাদের ফোকাস করার দরকার নেই। যারা সি ইউনিটের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিবা শুধুমাত্র, তারা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম আর হচ্ছে অ্যানালজিটাই ভালোভাবে পড়বা। আচ্ছা, আর এখানে দেখো এই যে প্রবলেম সলভ, কেন প্রবলেম সলভ বললাম? অ্যাকচুয়ালি তুমি হচ্ছে যদি গ্রামার ভালোভাবে শিখো, পিন পয়েন্ট এরর কর, তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্বস, তারপর সেন্টেন্স কারেকশন, তারপরে আদার্স যে সকল গ্রামার রুলস গুলো আছে, বা ভোকেবের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, বায়োলজি, এগুলো যদি পড়ো, তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবা। ইলিমিনেশন মেথড আছে বা বিভিন্ন ধরনের মেথড আছে, ওগুলো অ্যাপ্লাই করলে এগুলো ইজিলি সলভ করা যায়। তারপর দেখো ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল রিজনিং, এটা হচ্ছে মেইনলি আইকিউটা। তো এখান থেকে তোমাদেরকে তাও প্রবলেম সলভিং অ্যাবিলিটি দিয়ে করতে হবে এটা। তো এখানে আইকিউ গুলো কোন কোনগুলো আসে আমি একটু বলি। আইকিউ গুলো আসে মেইনলি হচ্ছে তোমার ওই যে বিভিন্ন ধরনের অনুচ্ছেদ টাইপের কোশ্চেন থাকে না, মানে ইংলিশেই থাকবে পুরো কোশ্চেনটা, তোমাকে হচ্ছে একটা স্টেটমেন্ট বা ডাটা দিবে, ওটার উপর বেসিস করে তোমাদেরকে অ্যান্সারটা বের করতে হবে, যে তাহলে ওই ডাটা যেভাবে দিচ্ছে না সেই অনুযায়ী কোনটা কারেক্ট। ঠিক আছে।
তো এটা একটা বিষয়। যেমন ধরো এখানে একটা কোশ্চেন এভাবে ছিল গত বছর, যে হচ্ছে যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা হচ্ছে চট্টগ্রামের লোগো নিয়ে যে সকল টি শার্ট গুলা বা যে সকল শার্ট গুলা সেগুলো তারা পরে। তো এখন এইটার উপর এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো এখান থেকে পরবর্তীতে তোমার কয়েকটা ইয়ে ছিল, তোমার অপশন ছিল যে নিচে তাহলে কোনটি সঠিক হবে। একটা অপশন ছিল এরকম যে চট্টগ্রামে যারা পড়ে তারা সবাই লোগো নিয়ে ড্রেস পরতেই হবে। আরেকটা ছিল অনেকটা এরকম যে ইউজুয়ালি তারা পরে। আরেকটা ছিল এরকম যে তারা হচ্ছে পরে না, বা এরকম টাইপের কিছু একটা অপশন ছিল। তো এটার মধ্যে কোনটা কারেক্ট? যে অফেন তারা এই জিনিসটা পরে বা ইউজুয়ালি তারা পরে, পড়তেই হবে এমন তো কোনো কথা নাই, বা হচ্ছে যে পড়ে না এরকমও কোনো কথা নাই। হ্যাঁ, কিছু মানুষ পরে কিছু মানুষ পড়ে না বা মাঝে মধ্যে পড়ে, তো এই জন্য অফেন দে ওয়্যার মানে টি শার্ট ইউজিং সিউ লোগো। তো এই ধরনের একটা অপশন যেটা কারেক্ট হচ্ছে। তো এই টাইপের তোমাদেরকে প্যাসেজ দিয়ে সেটার থেকে তোমার ডাটা ওয়াইজ তুমি এটাকে জাজ করবা। এছাড়া কিছু কোশ্চেন আসে তোমার যে অড ম্যান আউট, নিচের কোনটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ, বা ইসেনশিয়াল পার্ট আছে না, যে তোমার স্কুল হইতে গেলে কোনটা লাগবে, ঠিক আছে। বা হচ্ছে যদি বলি যে একটা দেশ, দেশ যেটা কান্ট্রি সেটার জন্য কোনটা লাগবে, একটা দেশ হইতে গেলে অবশ্যই তার সার্বভৌমত্ব লাগবে। আরো কিছু উপাদান আছে বাট মেইন কোনটা সেটা। তারপর ধরো এছাড়াই যে তোমার এই যে ইসেনশিয়াল পার্ট থেকে এইভাবে কোশ্চেন দিতে পারে। দেন ধরো এই যে ট্রায়াঙ্গেল বা হচ্ছে রেক্ট্যাঙ্গেল কাউন্টিং, যে ত্রিভুজ গণনা চতুর্ভুজ গণনা এই টাইপের কোশ্চেন দিতে পারে। এছাড়া বাদ বাকি যেগুলো ওগুলো মোরলেস ওই যে ম্যাথমেটিক্যাল টাইপের আইকিউ গুলো আসে না, ওইগুলোই আসে। তো খুবই সহজ, এমন না যে খুব কঠিন। ইনফ্যাক্ট যারা তোমরা এই যে আইকিউতে ভালো করতে চাও তাদেরকে বলবো যে আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে এমন ভাবে পড়াবো যে তুমি এই আইকিউতে ম্যাক্সিমাম মার্কটা এনশোর করতে পারবা। আমি তো চাই যে স্টুডেন্টরা 20-এ 20 পাক বা 30-এ 30 পাক এখান থেকে, যেভাবে কোশ্চেন গুলো দেওয়া হয় খুবই ইজি। 15টা কোশ্চেন থাকে তো 15টাই তুমি কারেক্ট করতে পারবা, 30-এ 30 পাওয়ার মতো কোশ্চেন। এবং ম্যাথের ব্যাপারে যদি বলি, অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ, এটা অ্যাকচুয়ালি তোমার অনেকেই ভাবতে পারো যে ভাইয়া এটা কি জিনিস অ্যারিথমেটিক কোয়ান্টিটেটিভ, এটা আবার জীবনও শুনি নাই, বাট অ্যাকচুয়ালি খুবই সিম্পল ব্যাপার। তোমাদের যে জেনারেল ম্যাথ যেটা সেইটাই এখানে আর কি একটু অন্য নাম দেওয়া হয়েছে। এখানে তোমাকে কি কি টাইপের কোশ্চেন দিবে, এখানে ধরো তোমাদেরকে নাম্বার থেকে কোশ্চেন দিবে, বেসিক সংখ্যার যে সকল সেই কোশ্চেনগুলো দিবে। ইনফ্যাক্ট এই কোশ্চেনটা বাংলা ভার্সনও থাকে, ইংলিশ ভার্সনও থাকে, তোমার কোশ্চেন ধরতেও প্রবলেম হচ্ছে না। বাকিগুলা কিন্তু ইংলিশে থাকবে। ওকে, ম্যাথেরটা এটা শুধুমাত্র বাংলা এবং ইংলিশ দুইটাই থাকে। তো দেখো এখানে তোমার এভাবে নাম্বার থেকে কোশ্চেন দিবে, সংখ্যা থেকে, মৌলিক সংখ্যা বা বিভিন্ন ধরনের সংখ্যা। তারপর ধরো পার্সেন্টেজ থেকে কোশ্চেন দিবে, অনুপাত থেকে কোশ্চেন দিবে, রেশিও থেকে। তারপর ধরো এই যে লাভ ক্ষতির যে ম্যাথগুলো সেগুলো দিবে, গড়ের ম্যাথ দিবে। তারপর ধরো তুমি হচ্ছে যে কাজ কত দিনে করতে পারবে এই ধরনের কোশ্চেন দিবে, বা মিশ্রণ থেকে কোশ্চেন দিবে। তো এইভাবে তোমাদেরকে বা বীজগণিতের বিভিন্ন অপারেশন, জিওমেট্রি অপারেশন এখান থেকে মিল করে তোমাদেরকে টোটাল 15টা এমসিকিউ, যেটা মার্ক হচ্ছে 30 মার্ক। তো এইখানেও 30-এ 30 এনশিওর করা যায়। এই যে আমি দেখো এই জন্যই ফুল লিখে রাখছি। তো প্যাসেজ সলভ, তারপর তোমার এখানে এই যে তোমার আইকিউ রিলেটেড যেটা ক্রিটিক্যাল এন্ড লজিক্যাল রিজনিং এইটা, তারপরে অ্যারিথমেটিক বা কোয়ান্টিটেটিভ মানে ম্যাথ যেটা, এখান থেকে কিন্তু ফুল মার্কসটা এনশিওর করা যায়। খুবই ইজি কোশ্চেন। যারা ভয় পাচ্ছ যে ভাই এগুলো কি টপিক পারবো না মনে হয়, এটা দেখেই অনেকেই, ইনফ্যাক্ট তোমাদের মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে যাদের টার্গেট ছিল যে না সিইউনিটি পরীক্ষা দিবা, বাট এই যে কোশ্চেনের যখন সার্কুলারে দেখছো যে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, তোমরা অলরেডি তোমাদের মানে হাল ছেড়ে দিছো। বাট এটা করা যাবে না। তুমি আদার্স যে ইউনিট গুলো আছে সেগুলোর কোশ্চেন তোমার কাছে এটা থেকে আরো বেশি কঠিন মনে হবে, এটা আরো সহজ মনে হবে, আমি তোমাদেরকে বলতেছি। তো খুবই ইজি কোশ্চেন থাকে। এবং এটা অবশ্যই তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমার কাছে ইজি লাগতেছে তার মানে এই না যে তোমার কাছে ইজি লাগতে পারে। অনেকের কাছে কঠিন লাগবে কখন, যখন সেই জিনিসগুলো কখনো পড়েই নেই, এই জিনিসগুলো জানেই না। তুমি যদি আইকিউ সলভ না করো, তুমি যদি হচ্ছে ম্যাথে ভালো না হও, তুমি যদি হচ্ছে এই যে গ্রামারের ভিতরে বেসিক যে রুলস গুলা বা প্যাসেজ সলভ কিভাবে করতে হয়, স্ট্র্যাটেজি গুলো, এগুলো যদি না জানো তোমার কাছে তো এটা কঠিন লাগবেই। কিন্তু যে যেটা জানে, যাকে এটা শেখানো হবে, সে তো অবশ্যই এটা সলভ করতে পারবে। আর হ্যাঁ, যে জায়গাগুলো কঠিন সেখানেই চান্স পাওয়া ইজি, মনে রাখবা। তো এই জন্য তোমরা হচ্ছে যেটা করবা, যে গত বছরের যে সি ইউনিটের কোশ্চেনটা ছিল সেইটাকে তোমরা ভালোভাবে করবে। ইনফ্যাক্ট এটার যে সলভ ক্লাসটা সেটা আমি ইউটিউবে পাবলিশ করব। আর আমাদের ব্যাচে কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদেরকে আমি এভাবে সলভ করে দিব। ঠিক আছে, এটা একদমই নতুন ব্যাচ। তোমরা যারা এনরোল করতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করে এই ব্যাচে এনরোল হতে পারো। এখন চলে আসলে যে তোমাদের নেক্সট আরেকটা কোশ্চেন, যে ভাইয়া বুক লিস্ট কি 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 জায়গা থেকে এটা পড়বো। তো অ্যাকচুয়ালি যেটা আমি তোমাদেরকে পড়াবো আমাদের ব্যাচে, সেখানে হচ্ছে জিমেট এবং জিআর এর যে বইগুলো সেগুলো তোমাদেরকে আমি সলভ করাবো, কারণ ওই জায়গাগুলো থেকেই কোশ্চেনগুলো আসবে অ্যাকচুয়ালি। তো ওইখানে তোমার কি কি আছে, যেমন জিআরই অ্যানালজি সেট সেট আছে, সিনোনিম অ্যান্টোনিমের সেট আছে। তারপর জিমেটের মধ্যে তোমার যে ক্রিটিক্যাল রিজনিং, তারপর তোমার হচ্ছে লজিক্যাল রিজনিং, এই কোশ্চেনগুলো আছে। এর পাশাপাশি হচ্ছে এই যে ম্যাথের যে কোশ্চেনগুলো, আমার আলাদা করে ম্যাটেরিয়ালস রেডি আছে তোমাদের জন্য, হুবহু বইগুলো থেকে আসছে। আমি যে বিগত কয়েক সেশনে পড়াচ্ছি, 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, যেহেতু আমার স্টুডেন্ট পড়া চট্টগ্রামের স্টুডেন্ট আছে, বিউপিতে আছে। তো বিউপির এফবিএস ফ্যাকাল্টির কথা তো তোমাদের মনে আছে নিশ্চয়ই, যারা এখানে পরীক্ষা দিবা। তো সেখানে আমার স্টুডেন্ট আছে, তো ওইখানে এই জিনিসগুলো আমরা অলরেডি পড়াইছি। ওইখান থেকে হুবহু এই জিনিসগুলো আসছে, গত বছরের কোশ্চেনটা দেখলেই তুমি বুঝতে পারবা। আমি তো সলভ ক্লাস দিবই। তো প্রতিটা জিনিস ওইখান থেকে আসে, আর তোমাদেরকে আমি সেই সকল জায়গাগুলো থেকে ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করবো, সেই সকল জায়গাগুলোই পড়াবো। অর্থাৎ জিআরই জি ম্যাটের যে প্যাটার্নটা সেটা, এন্ড দেন ম্যাথের জন্য, তারপর আইকিউর জন্য, ইংলিশের জন্য সবকিছুই তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। বাট হ্যাঁ, অনেকে আসো ভাবতে পারো যে ভাই কোশ্চেন ব্যাংক কি নিবো এটার। তো অ্যাকচুয়ালি এটার কোশ্চেন ব্যাংক নিয়ে তোমার কোনো লাভ হবে না, কারণ গত বছর
থেকেই প্যাটার্নটা আসছে। এর আগে কিন্তু এইভাবে কোশ্চেন দিত না। এর আগে তোমার কোশ্চেন ছিল হচ্ছে ওই যে যেটা হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ওই জায়গাগুলো থেকে কোশ্চেন দিত। তো ওইটা আর এখন নেই, অনেক চেঞ্জ হয়ে আসছে। তো তুমি কেন আগের বছরের কোশ্চেন ওগুলো সলভ করতে যাবা? ওটা শুধু টাইম ওয়েস্ট হবে। গত বছরটাকেই ভালোভাবে একটু অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড দেন চলে আসো যে তাহলে তোমাদের জন্য কয়েকটা ইনস্ট্রাকশন। ফার্স্টে যেটা, যে তোমার টেলিগ্রামে গিয়ে @Rifat37 লিখে সার্চ করলে আমার একটা চ্যানেল চলে আসবে, যেটার নাম হচ্ছে রিফাত মাহমুদ অফিসিয়াল। সেখানে তোমরা সবাই কানেক্ট হয়ে যেতে পারো। ওইখানে তোমাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো নেই আমি সেটার লিঙ্কগুলো প্রোভাইড করি। এছাড়া অ্যাডমিশন রিলেটেড যে সকল আপডেটগুলো আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য সবকিছু এখানে প্রোভাইড করা হয় টাইম টু টাইম। তো তোমরা ওইখানে কানেক্ট হয়ে যেতে পারো। এছাড়া ফেসবুকে গিয়ে রিফাত মাহমুদ লিখে সার্চ করলে আমার প্রোফাইল চলে আসবে, এখানেও তোমরা কানেক্ট হতে পারো। এবং ফেসবুকে অফিসিয়ালি আমাদের একটা পেজ আছে, সেটা হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার নামে। এখানেও তোমাদের জন্য বিভিন্ন সময় যে ফ্রি ক্লাসের লাইভ ক্লাসগুলো নেওয়া হয়, তো ওইখানে তোমরা এই প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল পাবা। এছাড়া তোমার অ্যাডমিশন রিলেটেড আপডেটগুলো তুমি সবসময় এখানে পাবা। এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটা জিনিসের লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো তোমরা অবশ্যই এখানে কানেক্টেড হয়ে যেও। এখন দেখো যে আমাদের যে সিইউ এফআরবি ব্যাচটা, এটা নতুন লঞ্চ হয়েছে। এখানে তোমার সিইউর যে বি ইউনিট, তারপর তোমার ডি ইউনিট এবং এই যে সি ইউনিট, প্রত্যেকটা ইউনিটের জন্যই কিন্তু কম্বাইনলি তোমাদেরকে প্রিপেয়ার করা হবে। সো বি ইউনিটের পরীক্ষা তো খুব শীঘ্রই, অর্থাৎ তোমার 8 তারিখে। তো ওইটার জন্য তোমাদের যে রিডিং ম্যাটেরিয়ালস গুলো যা যা লাগবে, ওখানে কিন্তু 3টা সাবজেক্ট, একটা হচ্ছে ইংলিশ, একটা বাংলা, আর একটা হচ্ছে জিকে। এবং জিকেতেই সবচেয়ে বেশি মার্ক। তো তোমাদের জন্য ইচ এন্ড এভরিথিং সবকিছু প্রোভাইড করা আছে। তুমি যদি সে সময় জিনিসগুলো পড়ে নিতেও পারো, তুমি কিন্তু বেশ ভালো একটা মেরিটে চান্স পেতে পারবা। এবং এছাড়া তোমার ডি ইউনিট যেটা, এরপর হচ্ছে সি ইউনিট যেটা, প্রত্যেকটা ইউনিটের জন্য তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করা হবে। প্রতিটা সাবজেক্ট বেসিক থেকে অ্যাডভান্স তোমাদেরকে প্রিপেয়ার করা হবে। যেমন দেখো, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, অ্যানালিটিক্যাল, আইকিউ এবং আইসিটি, প্রত্যেকটা সাবজেক্ট এখানে ইনক্লুডেড। তোমার সিইউতে তোমার প্রত্যেকটা ইউনিট, যেমন তোমার বি ইউনিট, ডি ইউনিট এবং সি ইউনিট, প্রতিটি ইউনিটেরই কিন্তু আলাদা আলাদা কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে। এক একটা ইউনিটে এক এক রকম কোশ্চেন আসে। তো তোমাকে কিন্তু প্রিপারেশনটাও সেভাবে নিতে হবে। তো কোন জায়গাগুলোতে কিভাবে প্রিপারেশন নিতে হয়, কি কি রিডিং ম্যাটেরিয়ালস গুলো তোমাদের প্রয়োজন হবে, প্রত্যেকটা রিসোর্স আমি তোমাদেরকে প্রোভাইড করব। এবং প্রত্যেকটা ক্লাস হবে তোমার জুম অ্যাপে, ইন্টারেক্টিভ ওয়েতে। তুমি যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারতেছো। অলরেডি কিন্তু আমাদের এই ব্যাচটা রানিং, ঠিক আছে, অনেক স্টুডেন্ট পড়তেছে। সো দ্যাটস তুমি কিন্তু এখনো ভর্তি হতে পারতেছো। এবং শেষ সময় যেহেতু, তাই আমি অফারে ভর্তি নিচ্ছি, দেখো মাত্র 1499 টাকায়। এবং এখানে খেয়াল করো, তোমাদের প্রত্যেকটা ক্লাস ইন্টারেক্টিভ ওয়েতে হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকতেছে, তুমি যাতে আবার রিপিট দেখতে পারো। এবং প্রতিটা কনসেপ্ট বুক এবং শিট, অর্থাৎ রিডিং ম্যাটেরিয়াল সবকিছু আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমাদের এক্সট্রা কোনো বই নিতে হবে না। এবং প্রত্যেকটা বই বা শিট আমি নিজে দাগায় দাগায় তোমাদেরকে পড়াই দিচ্ছি, যাতে করে তুমি ইজিলি কোনটা রিলেভেন্ট ইনফরমেশন, কোনটা ইরিলেভেন্ট ইনফরমেশন, সেটা তুমি বুঝতে পারো। এবং স্ট্যান্ডার্ড এক্সাম নেওয়া হচ্ছে, পাশাপাশি 24/7 আমাদের মেন্টরশিপের মধ্যেই তুমি থাকবা। এবং এই যে প্রসেসটা চলবে পুরো অ্যাডমিশন ব্যাপী, ঠিক আছে। তো যারা হচ্ছে তোমার এই ব্যাচে এনরোল করতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই ব্যাচে এনরোল হতে পারো। এবং ডিরেক্ট ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে এখানে কন্ট্যাক্ট করতে পারো, এই যে এই নাম্বারে 01704065720। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, তো তুমি সেখানেও আমাদেরকে মেসেজ করে ব্যাচে এনরোল হতে পারো। এবং তোমাদেরকে আমি এটা এনশিওর করতেছি যে এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস, রিডিং ম্যাটেরিয়ালস বা আমাদের ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করে যাও, তুমি সিইউতে টপ নোচ একটা পজিশন হোল্ড করতে পারবা। কেননা অলরেডি তোমরা দেখছো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবার যেভাবে কঠিন কোশ্চেন করছে, তাও কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট তোমার ল বলো, ইংলিশ বলো, আইআর বলো, এদিকে বি ইউনিটের মধ্যে ইকোনমিক্স বলো, তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলো, এই প্রত্যেকটা টপ নোচ জায়গাগুলোতে চান্স পাওয়ার মতো পজিশন হোল্ড করছে। সো দ্যাটস ওয়াই তোমরা কিন্তু সেভাবেই তোমাদেরকে আমি প্রিপেয়ার করবো। ইনফ্যাক্ট আমাদের স্টুডেন্ট আইবিএতেও কিন্তু চান্স পাইছে। আর এই যে প্যাটার্নটা তোমাদেরকে একটু আগে যেটা দেখাইলাম, এটা কিন্তু আইবি এর প্যাটার্নই। তো অলরেডি বিউপি এফবিএস স্টুডেন্ট আমার পড়তেছে, জেইউ আইবিতে আমার স্টুডেন্ট চান্স পাচ্ছে। তার মানে এই যে সি ইউনিট যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটির, এখানে আমাদের স্টুডেন্ট অনায়াসে এমনিতেই তোমরা টপ করতে পারবা। তোমরা শুধু চান্স না, টপ করেই চান্স পেতে পারবা। সো দ্যাটস ওয়াই বলবো যে তোমরা হচ্ছে দ্রুত আমাদের ব্যাচে এনরোল করে যাও। এবং তোমাদেরকে আমি সেভাবে প্রিপেয়ার করবো। এছাড়া দেখো, বিগত কয়েকটা বছরে যে আমার কি পরিমাণ স্টুডেন্ট চান্স পাইছে, তো এরা হচ্ছে আমার এখন রানিং পড়তেছে বিভিন্ন বছরগুলোতে। তো তোমাদেরকেও চাই যে আমি এমন ভাবে প্রিপেয়ার করবো যেন তুমি হচ্ছে টপ নোচ একটা পজিশন হোল্ড করে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো, ঠিক আছে। তো যারা যারা আমাদের এই ব্যাচে এনরোল করতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে এই যে এই নাম্বারে যোগাযোগ করে অ্যাড হতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। তোমাদেরকে ক্লাস, রিডিং ম্যাটেরিয়ালস, ডেমো এক্সাম সবকিছু আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি। ইচ এন্ড এভরিথিং এখানে তোমাদের জন্য গুছানো থাকবে, অর্থাৎ পারফেক্ট একটা প্রিপারেশন হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।